আইসক্রিম খেতে কে কে পছন্দ করো? আমার মনে হয় খুব কম মানুষই আছে যারা আইসক্রিম পছন্দ করে না। আমরা সবাই কম বেশি আইসক্রিম খেতে ভালোবাসি, আর যদি সেটা ফ্রি হয় তাহলে তো মজাই আলাদা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা একটু বড় হবে। আশা করি তোমরা শর্টস ভিডিওতে যেরকম ভালোবাসা আমাকে দিয়েছো বা দাও বা দিয়ে যাচ্ছ, অবশ্যই এই লং ভিডিওটাতেও আমি সেম ভালোবাসাই পাবো। তো আজকের ভিডিওটা এই কারণেই তোমাদের শেয়ার করা, কারণ আমি ঘুরতে ভীষণ ভালোবাসি। এটা তোমরা আমার চ্যানেল দেখলেই বুঝতে পারবে। তো আমি আর দিল্লিতে আমার প্রায়শই যাওয়া হয়, কারণ আমার দিল্লিতে আমার দিদির বাড়ি। তো আর দিল্লির জায়গাটাও আমার খুব পছন্দের, সেই কারণে আমি মাঝে মধ্যেই যাই। আর গেলেই দিদির সাথে টুকটাক স্ট্রিট ফুড খেতে বা নতুন নতুন খাবার খেতে আমি চলে যাই। যদিও এই রকম আইসক্রিম আমি কলকাতাতেও খেয়েছি প্রচুরবার, তবে এইভাবে আইসক্রিম বানানোটা লাইভ ভিডিও করে শেয়ার করাটা আমার হয়ে ওঠেনি। তাই ভাবলাম যখন ভিডিওটা করেইছিলাম তোমাদের সাথে শেয়ারও করি। দেখতেই পাচ্ছ যে দাদা কত যত্ন সহকারে কি সুন্দর করে আইসক্রিমটা বানাচ্ছে। আমি তো বানানো দেখেই আমার খেতে ইচ্ছে করছিল। তখন ওই খানিকটা ফুচকার দোকানের মতন, যখন ফুচকার দোকানে ফুচকা রেডি হয়, মানে আলু মাখাটা রেডি করে, তখনই মনে হয় উফ দাদা অনেক রেডি করেছেন, এবার আমাদের দিন। এখানেও আমার ঠিক সেম জিনিসটা ফিল হচ্ছিল যে দাদা অনেক সুন্দর করে সাজিয়েছেন, খুব সুন্দর সাজিয়েছেন, এবার দয়া করে আমাদের দিন, আমি কতক্ষণে আইসক্রিমটা খাবো। মানে বানানো দেখেই মনে হচ্ছিল যে কতটাই না টেস্টি হবে। আর সত্যি বলতে আইসক্রিমটা খেতেও প্রচণ্ড ভালো ছিল, প্রচণ্ড টেস্টি হয়েছিল। কোথা থেকে খেয়েছি, কী খেয়েছি, সমস্তটাই অ্যাড্রেস আমি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি। তোমরা দিল্লিতে গেলে অবশ্যই এই জায়গাতে যেও, অবশ্যই ভিজিট করো এবং অবশ্যই এই আইসক্রিমটা তোমরা টেস্ট করো। দেখো ওই আইসক্রিমটা দাদাটা যত যত্ন সহকারে বানালো, ঠিক ততটাই যত্ন সহকারে এটাকে ডেকোরেট করবে। ডেকোরেশনটা দেখেও আমার ওই খানিকটা দিল গার্ডেন হয়ে যাচ্ছিল যে কি সুন্দর করে বানাচ্ছে আর কি সুন্দর করে ডেকোরেট করছে। জানো তো, যে কোনো জিনিসই তুমি খেতে দেবে বা যখনই খাবারটা সার্ভ করবে, সেটা যত সুন্দর করে সাজানো হবে, দেখেই যাকে খেতে দিচ্ছ তার মানে মুগ্ধ হয়ে যাবে সে। আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে। এত সুন্দর করে ডেকোরেট করে দিয়েছিল আইসক্রিমটা যে আমার দেখেই প্রচণ্ড মনে হচ্ছিল যে ওখানেই মনটা মুগ্ধ হয়ে গেল। এবার তোমাদের আমি দেখাবো যে আমরা কিভাবে ফ্রিতে আইসক্রিম খেয়েছি। এখানে সফটি আইসক্রিমের জন্য অনেকগুলো ফ্লেভারের ছিল। প্রত্যেকটা ফ্লেভারই দাদা প্রথমে স্কুপে করে করে তুলে দেখাচ্ছিল, এবং তারপরেও যখন আমাদের ডিসাইড করতে কষ্ট হচ্ছিল যে আমরা কোনটা সফটিতে নেব, তো তখন সে প্রত্যেকটা ফ্লেভারের আইসক্রিম স্পুন দিয়ে দিয়ে আমাদের টেস্ট করিয়েছিল। আর এভাবেই আমরা ফ্রিতে সব কটা আইসক্রিমই কম বেশি টেস্ট করেছিলাম, যেটা খানিকটা আমার এই ভিডিওর একটা মজাদার পার্ট বলতে পারো। এবং আমারও ভীষণ ভালো লেগেছে। মানে ফ্রিতে বাচ্চাদের মতন খেয়ে অনেকটা আমিও বাচ্চাদের মতন হয়ে গেছিলাম। কিন্তু প্রত্যেকটা আইসক্রিমেরই টেস্ট ভীষণ ভালো ছিল, খুব ভালো ছিল। এবং আইসক্রিম ছাড়াও আমরা আরও অনেক কিছু খেয়েছিলাম, যার মধ্যে আমার এখন যেটু ভিডিওতে রয়েছে সেটা হচ্ছে গিয়ে ফ্রেঞ্চ ফ্রাই। এখানে নর্মাল ফ্রেঞ্চ ফ্রাইটাকে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছিল মেয়োনিজ দিয়ে, মানে ওটাও খুব সুন্দর লাগছিল। তখন মনে হচ্ছিল যে ওই সাজিয়ে দেয় বলেই হয়তো এত সুন্দর খেতে লাগে, ওই মন আগেই শান্তি হয়ে যায়। তোমরা এখানে দেখতে পারবে যে কত সুন্দর করে ফ্রেঞ্চ ফ্রাইটাকেও বেশ গুছিয়ে সাজিয়ে দিচ্ছে। অনেক কিছু শেখার আছে এদের থেকে। আর সত্যি কথা বলতে, ঘুরতে গিয়ে ক্লান্ত হয়ে যখন আমরা কোনো রেস্টুরেন্ট বা কোনো দোকানে গিয়ে খেতে বসি, তখন যদি ফ্রেঞ্চ ফ্রাই বলো, মানে সামান্য একটা ফ্রেঞ্চ ফ্রাইও যদি এত সুন্দর করে সাজিয়ে দেয়, তখন কার না খেতে ভালো লাগে বলো। আমি তো ভীষণ এনজয় করেছিলাম। এরকম প্রচুর ভিডিওজ আছে আমার ঘুরতে যাওয়ার, সব কটা আপলোড করা হয়নি। আমি মাঝে মধ্যে শেয়ার করব তোমাদের সাথে, যে কটা ভিডিও ইচ্ছা হবে, মানে খুঁজে পাবো আর কি। ইচ্ছের থেকেও বড় কথা আমার খুঁজে পাওয়া, কারণ গ্যালারিতে খুঁজে পাওয়া হয়ে ওঠে না, আর ম্যাক্সিমামটাই আমার ক্যামেরায় থাকে। তো আমি যখনই খুঁজে পাবো তখনই তোমাদের শেয়ার করব। তোমরা ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর নেক্সট টাইম যখনই তোমরা দিল্লিতে যাবে, তখন অবশ্যই 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 করে চেষ্টা করবে যাতে এখানে এই খাবারগুলো তোমরা মানে ট্রাই করতে পারো, স্পেশালি ওই আইসক্রিমটা। আর এই ভিডিওটা এই কারণেই এতটা বড় হয়েছে, মানে এতটা লং হয়েছে। এটা হয়তো আমার অনেক দিনের পর দেওয়া এত লং ভিডিও। যাই হোক, তোমরা ভিডিওটা এনজয় করো, আশা করি খুব ভালো লাগবে। আজকের জন্য টাটা।